40তম মিটিং, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, আর এরপরটা হচ্ছে নভেম্বর মাসে তারা করে। এবং এই রিপোর্টগুলো সব আমরা আবার চেয়ারম্যান স্যারকে দেখানোর জন্য মেম্বার স্যারের কাছে পুরোটা একটা ফাইল হ্যান্ড ওভার করছি। পরবর্তীতে ওনাকে ফোন দিয়ে এখান থেকে আপনারা পরিচয় দিয়ে যে এটা 50,000 টাকা দিলে পরে আপনার কাজটা হবে, না হলে হবে না। আপনি আগামীকালকে আপনি আগামীকালকে আমাদের অফিসে এসে আপনার বক্তব্যটা দিয়ে যাবেন। কেমন আমরা একবার ভিজিটে গেছিলাম, আজকে প্রধান কার্যালয় এনফোর্সমেন্ট ইউনিট থেকে একটা অভিযোগের অনুমোদনের প্রেক্ষিতে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে এখানে আসি। তারপর হচ্ছে আমাদের প্ল্যান মোতাবেক আমরা চেয়ারম্যান স্যারকে খোঁজ করি, তার কাছ থেকে এখানে অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য। চেয়ারম্যান স্যারকে না পেয়ে পরবর্তীতে আমরা লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যারের কাছে যাই, ওনার রুমে যাই। ওনার রুমে গিয়ে তার কাছে এই অভিযোগগুলোর ব্যাপারে হচ্ছে বক্তব্য নেওয়ার চেষ্টা করি। তো উনি অফিসিয়ালি আমাদের কিছু জানান নাই, আমরা মৌখিকভাবে তার কাছ থেকে বক্তব্য নিয়েছি। এখানে অভিযোগগুলো ছিল এরকম যে অভিযোগগুলো সুনির্দিষ্ট ছিল। অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, ঘুষ দাবি করেন। আবার কোথাও কোথাও দেখা গেছে যে 5তলা ভবনের জায়গায় 6তলা ভবন বা 7তলা ভবন করে ফেলেছেন। এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসে নাই, এটার কোনো পরিদর্শন হয় নাই। তারপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল, নোটিশ প্রদান করার কথা ছিল, তাদেরকে নোটিশ প্রদান করা হয় নাই। কিন্তু যারা ঘুষ দিতে রাজি নয় এরকম অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে, যেহেতু তারা ঘুষ দিতে অনিচ্ছুক ছিলেন আর কি। এটার দাবিতে আমরা এখানে আসি। তো এখানে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যার জানান যে এখানে আসলে ঘুষ চাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যদি কোর্ট ব্যানে এই কাজগুলো করে থাকেন তাকে অনুমোদন দেওয়া হয়। এরপর পরবর্তীতে আমরা এখানে অথরাইজড অফিসারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র নেওয়ার চেষ্টা করি। এবং ইনস্ট্যান্টলি হচ্ছে একজন অভিযোগকারী যিনি হচ্ছেন ভুক্তভোগী হিসেবে এখানে অভিযোগে উল্লেখ এসেছে, তার সাথে আমরা তার মধ্যে 3 জনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি। একজনের ফোন নাম্বার আমরা বন্ধ পেয়েছি, আর একজনের ফাইল থেকে তার নাম্বার পাওয়া যায়নি, এবং আরেকজনকে ফোনে কল করে কথা বলার চেষ্টা করেছি। উনি আসলে পাবলিশ করেন নাই তার কাছ থেকে কে ঘুষ দাবি করেছেন বা চাঁদা দাবি করেছেন, তিনি নামটা প্রকাশ করতে চান নাই। তো আমরা এখন সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি, এর মধ্যে কয়েকটা নিয়েছি। আমরা এই রেকর্ডপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে আসলে বুঝতে পারবো, কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো হচ্ছে সরাসরি কাগজপত্রে থাকে না। কিন্তু তারপরেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, যে আবেদন করেছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারেন না, এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় পরবর্তীতে এটা আমরা হচ্ছে এনকোয়ারির জন্য বা পুনরায় অনুসন্ধানের জন্য পাঠাবো আর কি। তো আমাদের আজকের ফাইন্ডিংস এই এতটুকুই আর কি। আমরা শীঘ্রই এই ব্যাপারে প্রতিবেদন দাখিল করবো। আচ্ছা, এখানে ছিলেন চেয়ারম্যান স্যার অনুপস্থিত ছিলেন, আর এখানে ছিলেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম, এখানের সদস্য। প্রথমে ওনার সাথে কথা বলেছে, যেহেতু আজকে উনি এখানে প্রধান অথরিটি। এরপর পরবর্তীতে হচ্ছে তানভীর সাহেব ছিলেন, আর এখানে অথরাইজড অফিসারদের মধ্যে ছিলেন মোহাম্মদ রিশাদুন নবী। এরপর হচ্ছে আরেকজন অথরাইজড অফিসার ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন, উনি অনুপস্থিত ছিলেন, যে কারণে ওনার সাথে কথা বলতে পারি নাই। এরপর ছিলেন ডেভিড চাকমা ছিলেন, আর 5 জন পরিদর্শক ছিলেন। আর এখানে অফিসের স্টাফ যারা ছিলেন, যারা আমাদেরকে কাগজপত্র শো করেছেন, রেকর্ডপত্রগুলো শো করেছেন, তারা এখানে ছিলেন। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? যাদেরকে আপনারা পান না এসে তাদের বিষয়ে কি আবার আসবে না? এনকোয়ারি, এটা তো এনফোর্সমেন্ট পর্যায়ে। এনকোয়ারি হচ্ছে আমরা যখন কোনো ফাইন্ডিংসে তার সত্যতা খুঁজে পাবো তখন হচ্ছে এনকোয়ারির জন্য পাঠাবো। তবে আমরা রেকর্ডপত্র বিবেচনা যদি দেখি যে এখানে সংশ্লিষ্ট কারো বক্তব্য নেওয়া প্রয়োজন, এবং আজকে যিনি অনুপস্থিত ছিলেন তাকে সহ এবং যারা উপস্থিত ছিলেন তাকে সহ হচ্ছে আমরা এখান থেকে নোটিশ পাঠাবো, পাঠিয়ে হচ্ছে বক্তব্য নিব। সমুদ্র সৈকত এলাকায় আমরা যেটা দেখি যে ওখানে আসলে ভবন করার কোনো নিয়ম নেই, কিন্তু তারপরেও দিনের পর দিন ভবন উঠে যাচ্ছে। এক্ষেত্রে তাদের কাছে অনুমতিও নেয় না, আবার তারা না দেখার ভান করে থাকে। এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়ে? এটা অপরাধের পর্যায়ে পড়ে। যদি এরকম হয় যে বিধিমালা অনুযায়ী, ককের যে গাইডলাইন আছে, নির্দেশমালা অনুযায়ী সি বিচের 300 মিটারের ভিতরে কোনো ভবন নির্মাণ করতে পারবে না, এবং এটার দায়িত্ব হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের, অনুমোদন দেওয়ার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব, তাহলে হচ্ছে তারা অবশ্যই এটা দোষী। এবং এটা আমরা হচ্ছে ম্যানুয়াল দেখে এবং হচ্ছে ওইখানে সরেজমিনে পরিদর্শন করে যাচাই করে যদি এটা পাই তাহলে হচ্ছে তারা অবশ্যই দোষী। এবং ওদেরকে ম্যানেজ করে হচ্ছে কিনা এগুলো ম্যানেজ, হ্যাঁ, প্রাথমিকভাবে কোনো কিছু প্রমাণ করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে ওনারা এখন আমাদেরকে সকল রেকর্ডপত্র এখনো দাখিল করেননি, এবং আগামীকাল সকালের মধ্যে দাখিল করবেন এরকম একটা
বলেছেন। আচ্ছা, আমি হচ্ছে নাম মোহাম্মদ এবং সাখাওয়াত ডিজাইন। হোসেন, আমি সহকারী পরিচালক দুদক ফাজিলকা কক্সবাজার, আমি আজকের টিম লিডার। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের